সকাল সকাল উঠে রান্না বান্না শুরু করে দিছি। রান্না বান্না বলতে টুকটাক রান্না, এবং কালকে তো তরকারি রান্না করছি, ওইগুলো গরম টরম করে দিচ্ছি যেহেতু আজকে তার অফিস শুরু। তো ভাত রান্না করলাম, কিছু ভর্তা বানাবো, এখনো বানানো হয়নি। তরকারিটা না হলে তো নষ্ট হয়ে যাবে, একটু গরম করে নিলাম। এদিকে আলু ভর্তাটা বানাবো, এই যে আলু ভর্তা করার জন্য রেখে দিছি। ভাতটা এদিকে রান্না বান্না শেষ। এখানে সব কিছু আমি এখন ভাতটা আমি ঠান্ডা করে বাটিতে উঠাই, না হলে তো নষ্ট হয়ে যাবে। তো দেখতে থাকেন আরও কি কি করি। ঘুমই ছাড়ে না, এখনো ঘুমই ছাড়ে না আমার। এই ভর্তা বানানো শুরু করে দিছি, কিন্তু সময়ের অভাব অনেক বেশি। আজকে একটু বেশি লেট হয়ে গেছে। সে ঘুমাচ্ছিল, আরামে, এই ঘুম না সেই ঘুম। আমি অনেক সকালে উঠে এইদিকে আমি কাজের জন্য ব্যস্ত, কিন্তু সে তো আর উঠে না। দেখেন, সে প্রথম দিনই লেট করে ফেলছে। আজকে অফিসে যায় ঝাড়ি শুইন, আরে লাগাইয়া দিচ্ছে। সাবধানে যাইও। সে তো প্রথম দিনই লেট, ঘুম থেকে উঠে না। এদিকে আমি বাহিরে কাজকাম নিয়ে ব্যস্ত, কারণ তাকে তো খাবার দিতে হবে, লাঞ্চটা রেডি করে দিতে হবে। আমি এই দিকে নিয়ে ব্যস্ত, আমারও অনেক ঘুম পাচ্ছিল। আসলে অনেক দিন তো ভোরে ওঠা হয়নি, সো অভ্যাস হয়ে গেছে না, অনেক দিন কাজও তো করা হয়নি সেভাবে, বাড়িতে ছিলাম। আমি এদিকে কাজ করতেছি, তাকে ডাকতে পারি নাই। তারও তো অনেক দিন ছুটি পড়ে, প্রায় 9-10 দিন ছুটি ছিল, এই জন্য আমিও ডাকতে পারি না। সেও গিয়ে দেখি আরামে ঘুমাচ্ছে। আমি এগুলো রেডি করে তাড়াতাড়ি করে ডাক দিলাম। পরে তো উঠে না খেয়ে দিয়ে জাস্ট লাঞ্চ বক্সটা নিয়েই দৌড়। অনেকটাই লেট হয়ে গেছে, তার 8:30টার দিকে যাওয়ার কথা ছিল, 9টা পার অলরেডি। এখন আমার বাচ্চাটাও ঘুমাচ্ছে, আমি এখন টুকটাক কাজটা করবো। আজকে পুরো বাসাটা গুছাবো। বাসার অবস্থা অনেক বাজে, এবং আজকে অনেক দিন পরে, প্রায় 1 মাস পরে আমি বাচ্চা দিয়ে একা একা বাড়িতে ছিলাম। সবাই ছিল বাড়িতে, ওরা নিয়েছিল, বোনরা, আমার মা, সবাই আর কি। তারপর এখানে আসলাম, ওর বাবার তো অফিস ছুটি ছিল, ও তো বাসাতেই ছিল, তো তার সাথে ছিল। এবং আজকে দীর্ঘ 1 মাস পরে বাবু নিয়ে আমি আজকে একা দিনটা পার করবো। দেখা যাক কি হয়। আমার তো আজকে ভয়ই লাগছে, বিকজ অনেকদিন পরে না। এই যে দেখেন, সকাল সকাল তার আগমন, শুরু হয়ে গেল আমার সারা দিনের ব্যস্ততা। হ্যালো পাপা, গুড মর্নিং, আসসালামু আলাইকুম। এত তাড়াতাড়ি উঠে পড়লে? আমি আজকে কি করব এখন? কোথায় যায় দুষ্টু, কোথায় যায়? দুষ্ট, উঠে ব্যস্ততা শুরু। এটা কি বসার জায়গা? সবাইকে সালাম দিয়ে দাও তো পাপা, সবাইকে হ্যালো বলে দাও তো। হ্যালো। ওলে বাবা লে, কোথায় বসে আছে সে? ঠিক আছে, চলো, তোমাকে নিয়ে সারাদিন তো আজকে ব্যস্ত থাকতে হবে। সারাদিন তো তুমি আর ঘুমাও না। অনেক সকাল সকাল উঠে তো একটু রান্না করলাম, তারপরে ও তো অফিসে চলে গেল। খাবার দাবার কিছু দিলাম, খাবার দাবার বলতে লাঞ্চ করে বানিয়ে দিলাম। মাংস তো রান্না ছিল, সেদিনের অনেকগুলো মাংস তো রান্না করে ফেলছে। শুধু ভাত আর আলু ভর্তা করছিলাম। ও তো টাইম পাইলো না, তো খাইতেও পারলো না, তাড়াতাড়ি তো চলে গেল। এখন আমার ছেলে ঘুমায় গেছে, ওকে ঘুম পাড়াই দিয়ে আমি এখন বাসার সব কাজগুলো সেরে নেব। জানি না ও কতক্ষণ ঘুমাবে, দেখি কতক্ষণ ঘুমায়। দেখেন ঘুমাচ্ছে।
দুষ্টুটা কিভাবে ঘুমাচ্ছে মাশাআল্লাহ। আজকে আপনাদেরকে আমাদের পাখি আছে, ঘুঘু পাখি, আপনাদেরকে একটু দেখাই, কারণ আজকে আমার পাখিরও কিছু কাজ করতে হবে। বারান্দার অবস্থা খুব বেশি একটা ভালো না, পাখি থাকে তো। হ্যালো পুষ্পরেণু, তরুলতা, আয় পুষ্পরেণু, তোরা কেমন আছিস? এই যে এই দুই জোড়া ওই যে ওদের বাচ্চা। এই যে এখানে আস্তে আস্তে, ভয় পাওয়ার কিচ্ছু নাই বাবা, ভয় পাওয়ার কিচ্ছু নাই। খাবার দিচ্ছি, দাঁড়াও। এত ভয় পাচ্ছ কেন? কি ভয়, অনেকদিন পরে দেখছে না। ওই যে ওই দুইটা মা বাবা, তারপরে এই দুইটা আসছে, আর পরে একটা বাচ্চা হয়েছে। অনেকগুলো ডিম দেয়, কিন্তু তারা আসলে বাচ্চাগুলো ফুটাইতে পারে না। এই হচ্ছে আমাদের পাখি, ওরা অনেক ভয় পাইতেছে, ওদেরকে দেখানো যাচ্ছে না, ওরা অনেক ভয় পাচ্ছে। আমি এখন দেখি সব কাজগুলো সারি। আর এই যে এইটা আমার বারান্দা থেকে বাহিরের ভিউ। অন্য কোনো সময় আপনাদেরকে আরো ভালোভাবে দেখাবো। এই যে দেখেন বাহিরটা, আমাদের বাসার পাশে বেশ ফাঁকা, ভালোই লাগে। ফাঁকার জন্য একটু বেশি ভালো লাগে, বাতাস টাতাস আসে, আর অন্ধকার না, আমাদের বাসাটা বেশ আলোযুক্ত, এই জন্যই ভালো। ওরা প্রচুর ভয় পাচ্ছে, প্রচুর। পুষ্পরেণু, তোমরা তো ভয় পাচ্ছ কেন? তোমরা আমাকে কাজ করতে করতে খুবই টায়ার্ড লাগতেছে, তাও কাজ শেষ হচ্ছে না, মাথা ব্যথা করতেছে অনেক। কাজ অল্প একটু হয়েছে, এদিকে আবার মেঘ লাগাচ্ছে, মনে হচ্ছে বৃষ্টিটাও নামবে। বারান্দায় কিছু কাপড় চোপড় আছে এবং অনেক কাপড় ধুইতেও হবে। কী ধুয়ে কী করি আমি কোনো দিশা পাচ্ছি না। এর মধ্যে বাচ্চা উঠে গেলে তোমরা সব শেষ, একদম বন্ধ করে ওকে গোসল খাওয়ানো সব করাইতে হবে। বাসা হালকা পাতলা গোছানো হলো, গুছাইতে আমার এত পরিমাণে মাথা ব্যথা করতেছে, ভাষায় প্রকাশ করা যাচ্ছে না। গরমে খুব খারাপ লাগছে শরীরটা, কোনো মতো হলো, তবু একটু রিল্যাক্স লাগছে। এই যে সবচেয়ে টেবিল হালকা পাতলা কোনো মতো গুছাই নিলাম সব সাইডটা। এই ড্রয়িংয়ের বেডটাও গুছাই নিলাম, যে অবস্থা ছিল। কিন্তু এখন বাদ আছে আমার কিচেন, এই যে সর্বনাশ, আসল কাজটাই বাকি। অনেক বাসন কোসন থালাবাটি জমা পড়ছে। ওইদিকে ছেলেও তো ঘুম থেকে উঠে নাই, ওকে গোসলও দেওয়ানো হয়নি, গোসলের আগে ঘুমাই গেছে। এগুলো ঠিক করতে আমার অনেক সময়। দেখেন তার মধ্যে আবার বৃষ্টিও নামছে, বললাম না বৃষ্টি হতে পারে, তো বৃষ্টিটা হচ্ছে, ধীরে ধীরে বৃষ্টি হচ্ছে, আস্তে আস্তে জোরে আসতেছে বৃষ্টি, ভালোই লাগছে। কাজগুলো হয়ে গেলে আর কোনো কাজ নাই, কাজগুলো হয়ে গেলে আর তেমন কোনো কাজ নাই। তারপরে গোসল টোসল করে আরামে একটা ঘুম দিব। এই যে আমার কাজ শেষ হতে না হতেই আমার ছেলে উঠে হাজির। এখন সব কাজ ফেলে তাকে আগে গোসল করাই দিব। একটু গরম ভাত বসালাম ওর জন্য, গোসল দেয় ওকে খাওয়াই দিব। ওকে গোসলটা দেয় নেই। আব্বা গোসল দিতে হবে না? না গোসল দিয়ে আপনি ঘুমিয়ে গিয়েছিলেন। উঠেই দেখেন দুষ্টুমি শুরু করে দিছে সে। আমি বাইরে কাজ করতেছি, ঘুম থেকে সোজা উঠে চলে আসছে এখানে। এখন দেখি তার গোসলটা আগে দিয়ে দিই। এই দিক দিয়ে ভাতটাও হচ্ছে, কারণ বাবু আবার কি খাবে, ঠান্ডা ভাত তো খাওয়াবো না ওকে, তো ভাতটা করে নিচ্ছি। বলেছিলাম যে
ফ্রেশ ট্রেশ হয়ে সমস্ত কাজ কাম শেষ করে ফ্রেশ ট্রেশ হয়ে একটু ঘুমাবো, গোসল টোসল দিয়ে একটু ঘুমায় যাব, কিন্তু সেটা তো আর হলো না। বাচ্চা উঠে গেল, আপনারা তো সেটা দেখলেন যে আমি কাজ করছিলাম, সে উঠে গিয়ে ওই রুমে বসে আছে। ওকে গোসল করালাম, খাওয়াইতে লাগলাম, সে খাবার খেলো না। তো তখন থেকেই তারপরে আমি কোনো মতো একটু গোসল টোসল দিয়ে আর কি বসে আছি, তো আছি একটু আর ঘুমাতে পারলাম না, রেস্ট করতে পারতেছি না। তার কর্মযোগ্য চোখে এখন বারান্দাতে, সে এখন বারান্দাতে দুষ্টামি করছে। পাপা, পাপা, হ্যালো, এই যে হ্যালো বলে দাও। পাপা এইদিকে, এই যে আব্বু, হ্যালো হ্যালো, বাই বলে দাও তো, বাই বলে দাও। ঠিক আছে, তাহলে আপনারা সবাই ভালো থাকেন। দেখতেই তো পেলেন সারাদিন কি কি করলাম না করলাম। আব্বা, কি করলাম না করলাম, টুকটাক বাসার কাজগুলো সারলাম। এখন একটু বাসার দিকে তাকানো যাচ্ছে, নিজের একটু ভালো লাগছে, যদিও অনেকটা কষ্ট হয়ে গেছে, কিছু করার নাই। ওকে, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই। চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার পাশে থাকবেন, হ্যাঁ, তাহলে নতুন নতুন ভিডিও দেখতে পাবেন। আপনাদের ভালোবাসা না পাইলে তো আমি আগাতেও পারবো না, এবং আপনারাও অনেক কিছু দেখতে পাবেন, নতুন নতুন ভিডিও, আমাদের অনেক গল্প, অনেক মজার মজার গল্প। তো এগুলো দেখতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ, পাপ্পা।